শেষ নিবেদন তিমিরের গান। তার আগে আমি একজনকে মঞ্চে ডাকবো। আমার অনুরোধ আপনারা তার জন্য একটু হাততালি দেবেন। তিনি অত্যন্ত কষ্ট করে, আমি দেখতে পেয়েছি, আপনারা দেখতে পাননি, বা আমরা যারা মঞ্চের পিছনে রয়েছে, আজকে মঞ্চের পাশে রয়েছে, একটু আওয়াজটা বেশি হয়েছে, কমিয়ে দিলে ভালো হয়। তারা আমরা দেখতে পেয়েছি যে তিনি কি কষ্ট করে আজকে এই অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি শুভমিতাকে অনুরোধ করব, সঙ্গে তার শিশুকে কোলে নিয়ে তিনি এক হাতে মাইক্রোফোন ধরে ওই উইংসের পাশে দাঁড়িয়ে সমানে সঞ্চালনা করেছেন। শুভমিতার জন্য জোরে একটি হাততালি দিন। আসুন শুভমিতা, আপনাকে অন্তত আরো একবার মঞ্চে ডাকতে পেরে আমি নিজে খুব আনন্দিত। সর্বসময় কোলে শিশুটিকে ধরে রয়েছেন, একটা কোলে, আর একটা কোলে মাইক্রোফোনকে আর একটা হাতে ধরে তিনি অনুষ্ঠানটি সঞ্চালন করে দিলেন ওই পর্দার বাইরে থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করলেন আপনি। এবারে আমি ডাকবো মঞ্চে আমাদের সেই সকলের প্রিয় তিমির বিশ্বাস। ডাকনাম টুবলু, এই নামে আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। আমার মনে হয় এখানে অনেকে হয়তো জানেন না, ছোটবেলা থেকে তিমির অসাধারণ ভালো ছবি আঁকত, এবং এই রবীন্দ্র ভবনের মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে এসেছেন একটা অনুষ্ঠানে শিল্পী সুমন, কবির সুমন, তখন সুমন চট্টোপাধ্যায় ছিলেন। তো তিনি ক্যাসেটে ওনার ওই, তখন তো ক্যাসেটের যুগ, ক্যাসেটের কভারে সুমনের যে ছবিটা ছিল সেটি দেখে ওই পোর্ট্রেটটিকে ওনাকে দেখিয়েছিল। তো উনি দেখে অবাক হয়ে বলেছিলেন, এই ছেলেটি তো আমাকে যে ছবিটা এঁকেছে এটা আমার চেয়েও দেখতে সুন্দর লাগছে। ঠিক একই কথা বলেছিলেন নচিকেতা এবং অন্যান্য শিল্পীরা। তো সেই তিমির অসাধারণ পোর্ট্রেট ছবি আঁকত, সেই তিমিরকে আজকে আমরা পাই অন্যভাবে, তার গানের জগতের একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে। আমি মিমিকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, আমাদের সম্পর্কের যিনি ডিরেক্টর কর্ণধার, এবং তারপরে তিমিরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। তিনি চলে এসেছে, একটু সামনে সত্তর একটু আলো দেওয়া। আচ্ছা, মিমি কিছু বলবে, তারপরে আমরা সম্পর্কের পক্ষ থেকে তিমিরকে বরণ করে নেব। আজকে আমরা সবাই ভীষণ এক্সাইটেড তিমির বিশ্বাসের লাইভ পারফরমেন্সের জন্য, যেটা সম্পর্কের মঞ্চে প্রথমবার হবে। সবার কাছে তিমির বিশ্বাস নামে পরিচিত হলেও আমার কাছে কিন্তু ছোটবেলা থেকেই টুবলুদা। স্বপন জেঠু একটু আগে এসে বললেন না স্টেজে যে উনি আমাকে এইটুকু বয়স থেকে দেখছেন। তো আমি ঠিক সেইটুকু বয়স থেকে স্বপন জেঠুকে যতটা ভয় পেতাম, ছান্দনীকে আজও ততটাই ভয় পাই। অবশ্যই শ্রদ্ধা করি প্রচন্ড, সেই জন্যই ভয় পাই। আর শুক্লা আন্টি তো আমার ভীষণ প্রিয় আন্টি। তো সেই স্বপন জেঠু আর সেই শুক্লা আন্টির সুপুত্র তিমির দা, মানে আমাদের কাছে টুকলুদা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের মঞ্চে টুকলুদা আসবে, আর সেটা আজকে সম্ভব হয়েছে। তিমির দার কাছে আমার রিকোয়েস্ট, প্রত্যেক বছর অনেক ভালো ভালো শোয়ের মাঝখানে একটা দিন যেন আমাদের জন্য একটুখানি সময় বার করে দেয়, এটাই আমাদের জন্য যথেষ্ট হবে। আশা করি অনুরোধ টুকু রাখবে। এবারে সম্পর্কের পক্ষ থেকে উত্তরীয় স্মারক তিমিরকে বরণ করে নেওয়া। আমরা সত্যি অত্যন্ত আনন্দিত। আমরা, এটা একটা গর্বের মুহূর্ত আমাদের কাছে যে আজকে তিমির যে জায়গায় পৌঁছেছে, ও যে জায়গায় রয়েছে, বাংলা সঙ্গীতের এই সময়ের গানের অন্যতম উল্লেখযোগ্য শিল্পী তিমির আজকে আমাদের সেই শহর, আমাদের এই শহরের একজন। তো তার গান আজকে আমরা শুনবো। এবারে আর কোনো কথা নয়, এবারে আমরা একেবারে গানের মধ্যে থাকবো। আসুন আমরা সবাই তিমিরের গান শুনি। এরকম ভাবে সম্বর্ধনা বা সম্মান পেতে সবারই ভালো লাগে, কিন্তু আমার একটা ভয়ও হয় তার সাথে সাথে। যখনই কেউ বলে আপনাকে সম্বর্ধনা দেব, তখন মনে হয় যে আমার বোধহয় কাজ করার সময় শেষ হয়ে গেছে। এবারে
এবারে মানে আপনি বিদেয় নিন এরকম একটা ফিল মাঝে মাঝে আসে যে আমাকে এরকম তো বলছে না যে আপনার কর্মকাণ্ড শেষ হয়ে গেছে এবারে বন্ধ করুন, এরকম একটা ফিলিং মাঝে মাঝে হয়। কিন্তু তা সত্ত্বেও যখন কেউ স্টেজে ডেকে ভালোবাসা দেয়, সম্মান দেয়, এটা এটা অদ্ভুত একটা প্রাপ্তি। বিশেষ করে মিমি যেটা বললো, মিমি আমাকে টুকলু দা বলছে অথচ এভাবে সম্মান জানাচ্ছে, এটা একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা। এটা অনেকবারই হয় এবং এটা এটা বেশ একটা মজার অভিজ্ঞতা আর কি আমার কাছে। আর রবীন্দ্র ভবনে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখনই আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠান করার কথা কেউ বলে তখন আর অন্য কিছু মাথায় থাকে না। সবসময় মনে হয় যে এই মঞ্চটাতেই আমরা বড় হয়েছি, এই মঞ্চটাতেই সব দেখেছি, শিখেছি, সব কিছুই মানে পুরো জীবনটার অনেকটাই এই মঞ্চ জুড়েই। তো সেই জন্য সেটা তো না করার কোনো প্রশ্নই নেই। এবং মিমিকে অনেকদিন ধরে দেখছি, চিনছি, ও প্রচণ্ড পরিশ্রম করছে এবং অনেক দিন ধরে এই কাজটা নিয়ে লেগে আছে। তো মিমি এবং সম্পর্কে সবার জন্য একটা জোরে হাততালি প্লিজ। আমার মনে হয় না খুব বেশি লোক আছে, একটু সবাই যদি সামনে চলে আসেন ভালো হয়, তাহলে আমি একটু গল্প আড্ডার মতো করে করতে পারবো অনুষ্ঠানটা। ছড়িয়ে ছিটিয়ে থাকলে অসুবিধা হয়। আরেকটা কথা দিতে হবে সবাইকে যে বেশ কিছু গান আছে, বেশ কিছু না, এক দুটো গান আছে যেটা সবাইকে আমার সাথে গাইতে হবে। গাইবে তো সবাই? সবাই গাইবে? আচ্ছা, কার ফোন বাজছে? কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি? ছেড়ে যাইবা যদি? কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? বাদি আমার, পাড়া পড়শি বাদি আমার, বাদি কালনা নদী, মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী, দিবানিশি কাঁদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি? ছেড়ে যাইবা যদি? কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কারে কি দোষিব আমি, কারে কি দোষিব আমি, নিজে অপরাধী। কেঁদে কেঁদে
চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, ছেড়ে যাইবা যদি, ছেড়ে যাইবা যদি। যখন হোস্টেলে যখন প্রথম গান গাওয়া শুরু হয় র্যাগিংয়ে, সেই সময়তে কখনো ভাবিনি যে নিজে গান লিখবো বা নিজে শুট করবো। তখন কিশোর কুমারের গান, কুমার শানুর গান, নচিদার গান, রূপম ইসলামের গান, এই গানগুলোই গাইতাম এবং সবাই শুনতো, তো সেটাই করে যেতাম। ব্যান্ডের গানও শোনা শুরু হয়েছে তখন, পরশপাথর শুনছি, প্রিয় বন্ধু শুনছি, তো সেরকম সময় খালি শুনতাম আর সেই গানগুলোই গাইতাম, সেগুলোই আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছিল। কিন্তু সেই সময় সেই একদম সেই গোড়ার সময়টাতে আসানসোলে প্রথম ব্যান্ডের শো হচ্ছে খবর পেলাম, তো সেটা খুব ইন্সপায়ারিং লেগেছিল। প্রথমবার ব্যান্ড দেখছি, এই মানুষগুলো একসাথে কাজ করছে, এরা একসাথে রিহার্সাল করে, সবাই সমান, কেউ সিঙ্গার বড়, মিউজিশিয়ান ছোট, এরকম কোনো ব্যাপার নেই। নতুন নতুন সব জিনিস দেখছি, অদ্ভুত লাগছে, অবাক লাগছে, এবং তারা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় তারা নিজেরা গান করছে। হইচই, আমি জানি এখানে অনেকেই যারা গান বাজনা করছেন তারা তো জানেনই অবশ্যই, হইচইকে তারা চেনেন। হইচই ব্যান্ড তখন খুব বিখ্যাত, প্রচুর অনুষ্ঠান তারা করছেন, তাদের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় দেখতে যেতাম এবং তারকদাকে এবং সেনাদাকে দেখতাম গান করছে। তো সেই সময় থেকে তারকদা গান, অদ্ভুত অদ্ভুত কিছু গান ছিল যেগুলো সেই সময়কার আমাদের মানে আমরা যারা সদ্য সদ্য প্রেম করছি, সম্পর্কে জড়াচ্ছি, ভেঙে যাচ্ছে, তো সেই পিরিয়ডটাতে সেই গানগুলো খুব আমাদেরকে আমাদের সঙ্গী হয়েছিল। তারকদা কি আছো এখানে? হ্যাঁ, তারকদা আছে। তো সেটা একটা অদ্ভুত একটা ইন্সপিরেশন দিয়েছিল, জানেন এটা তো অদ্ভুত ব্যাপার, আমরাও তো তাহলে আমাদের কথাগুলো এভাবে বলতে পারি। তো আমি একটা গান লিখেছি অনেক বছর পরে, প্রায় 2007-এ আমার গান লেখা বন্ধ হয়, তারপরে 2020-তে লকডাউনে আমার গান লেখা আবার শুরু হয়। তো মানে এমনি 4-5টা লকডাউন হয়ে গেছে, কিন্তু আমার খুলে গেছিল কিছু একটা, তো আবার গান লেখা শুরু হয়, এবং যখনই গান লিখি এই ইন্সপিরেশনগুলো আমার সামনে সবসময় থাকে। তো একটা গান আমি গাইব। যদি কখনো ফিরে এসে তোমার জানালা খোলা পাই, যদি কখনো গায়ে মাখি ফের রঙিন স্বপ্ন দেখার বাই, যদি অগণিত রুদ্ধ মিছিলের শেষে রক্তিম রুক্ষ ক্যানভাসে আঁকি আবার আলো মাখা ভোর বাঁধন ভাঙার দেশে, সেদিন তোমায় সঙ্গে নিয়ে পাড়ি দেব সেই নীলে, গাইব আবার মানুষেরই গান তুমি আমি দোয়ে মিলে, সেদিন তোমায় সঙ্গে নিয়ে পাড়ি দেব সেই নীলে।
আবার মানুষেরই গান তুমি আমি দোহে মিলে। ও যদি কখনো রাজপথে ফের নামে প্রেমিকের ঢল, যদি কখনো রাঙা আকাশে হয় স্বাধীন ডানার চলাচল, যদি ভুলে যাওয়া শুকনো মাটিতে ফের আসে সোদা গন্ধ, যদি শ্রেণীহীন চিৎকারে নদী খুঁজে পায় চেনা ছন্দ, সেদিন তোমার ঠোঁটে দেব তোমারই জয়ের কথা, তোমার ভূমিতে মিশে যাব ফের ভেঙে দিয়ে জরা ভরা প্রথা, সেদিন তোমায় সঙ্গে নিয়ে পাড়ি দেব সেই নীলে, গাইব আবার মানুষেরই গান তুমি আমি দোহে মিলে। কিন্তু সেই সময় একটা আনন্দে গান লেখা বা হ্যাঁ খুব মানে খুব ইম্যাচিওর লেখা ছিল, খুব সোজা সোজা কথা, সোজা সোজা সুর, বিশাল কিছু করা মানে কর্ড প্রোগ্রেশন করা হতো না সেভাবে কিছু, কিন্তু তাও একটা আনন্দ ছিল এবং ওটার মধ্যে একটা প্রাণ ছিল। আর যত কিছুই করা হোক না কেন সেই প্রাণটা হারিয়ে গেছে, সেই মানে সেই গান বাজনা করার আনন্দটা হারিয়ে গেছে। তো ও বললো আমি গানের কথা মানে অনেকদিন গাই না সেসব গানের কথা মনে মনে ভাবছিলাম, লিখছিলাম আর কি, যদি মনে থাকে। তো যাই হোক, আমি ওই আমাদের সেই সময়কার একটা গান ছোট্ট করে শোনাই, মনে হয় ভালো লাগবে। স্বপ্ন ভেঙে দিলেও আবারও তো করা যায়, স্বপ্ন ভেঙে দিলেও আবারও তো করা যায়, স্বপ্ন দেখতে পারি তোকে ছাড়া, দেখে যা যা দেখে যা, বাঁচতে পারি আমি তোকে ছাড়া, দেখে যা যা দেখে যা, মিছে অহংকার তোরই মনে ভাবিস, তুই ছিলি তাই ছিল জীবনেতে গান, মিছে অহংকার তোরই মনে ভাবিস, তুই ছিলি তাই ছিল জীবনেতে গান, আমি একইভাবে আজও গাই ভাবনার সীমা নাই, একইভাবে আজও গাই ভাবনার সীমা নাই, তুই চলে যাওয়াতেও হয়নি যেমন আমি গাইতে পারি আজ তোকে ছাড়া, দেখে যা যা দেখে যা, পাল্টে গেলি তুই অজানা আকর্ষণে, টাকা দিয়ে সব নাকি কিনে ফেলা যায়, পাল্টে গেলি তুই অজানা আকর্ষণে, টাকা দিয়ে সব নাকি কিনে ফেলা যায়, পারবি কি কিনতে সেই দুপুর বেলা, পারবি কি কিনতে সেই দুপুর বেলা,
একই সাথে চলতাম ধুলো মাখা পায়ে আমি চলতে পারি আজ তোকে ছাড়া দেখে যা যা দেখে যা থ্যাংক ইউ